এই কেটের মধ্যে কয়েকটা দোপাটির বীজ ছড়িয়েছিলাম। বীজগুলো থেকে দেখলাম বেশ কয়েকটা গাছও হয়ে গেছে, তবে কেটটার অনেকটা জায়গায় ফাঁকা রয়েছে। তাই ভাবলাম এই ফাঁকা জায়গায় অন্য কিছুর বীজ ছড়িয়ে দিই। আজ আমি একটা বেগুন কাটতে গিয়ে দেখছি ভেতরের বীজগুলো বেশ বড় বড় হয়েছে আর ছোট ছোট অঙ্কুরও বেরিয়ে গেছে। সেই বেগুন বীজগুলোই ছড়িয়ে দিলাম। হবে কি না জানি না, ছড়ানো থাক, হলে হবে, না হলে আর কিছু করার নেই। লঙ্কা গাছে দেখুন লঙ্কা পাকতে শুরু করেছে। আমি লঙ্কাগুলো একটু লাল হলে তারপরেই তুলি, নাহলে বুঝতে ভীষণ অসুবিধা হয়। সবুজ পাতা আর সবুজ লঙ্কা মিলেমিশে একাকার হয়ে থাকে। এই লঙ্কাগুলো দেখতে ছোট কিন্তু খেতে বেশ ঝাল। এখানে দেখুন বেশ কিছু চা পাতা আমি শুকিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতে রেগুলারই দেখবেন চা হয়, আর আমি সেই চা পাতা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিই। যখন নতুন কোনো গাছ টবে বসাই তখন সেই টবের মধ্যে এই চা পাতা দিই। চা পাতা দিলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে সবুজ হয় এবং অনেক পাতাও হয়। চা পাতা শুকিয়ে গেছে, এবার এই চা পাতাটা রেখে দেব। সেদিন যে কারি পাতা গাছটা পাখি তুলে ফেলে দিয়েছিল সেই গাছটা আবার পুঁতে দিয়েছিলাম। দেখুন গাছটা কিন্তু বেঁচে গেছে। আমি ভেবেছিলাম গাছটা বোধহয় মরে যাবে, কিন্তু বেঁচে আছে।